ছিলেন এসডিও জলপাইগুড়ি সদর, আমাদের এখানে ডিসিপি হেডকোয়ার্টার, তার সাথে এসিপির একজন ছিলেন, আমাদের কমিশনার, সেক্রেটারি, ডেপুটি মেয়র, আমি ছিলাম। এখানে গভর্নমেন্টের একটা গাইডলাইন এসছে টোটোর ব্যাপারে এবং টোটোর রেজিস্ট্রেশন, রুট রেশনালাইজেশন ইত্যাদি ইত্যাদি ব্যাপারে। এখন প্রথমত আমাদের শিলিগুড়ি কর্পোরেশন এলাকায় কতগুলো রুট হবে সেটা আমাদের ঠিক করে 30 তারিখের মধ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে। তার পরবর্তীকালে ওরা রেজিস্ট্রেশন ইত্যাদি ব্যাপারে অনেকগুলো রুলস আছে, অনেকগুলো নিয়ম তৈরি করেছে। সেই গাইডলাইন অনুযায়ী, আগে গাইডলাইন ছিল না আমাদের এখানে, আমরা একটা লোকাল গাইডলাইন করেছিলাম, তার সাথে অনেকটা মিল আছে এটা, কিন্তু ওরা একটা ফাইনালি ফুলপ্রুফ একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে। সেটার অনুযায়ী প্রথমত বলা হয়েছে যে রুট রেশনালাইজ করতে হবে 30 তারিখের মধ্যে সেপ্টেম্বর, এবং তার পরবর্তীকালে ওরা রেজিস্ট্রেশনের ব্যাপারে পদক্ষেপ নেবে তাদের। এগুলো সবই অনলাইন হবে, অনলাইন সিস্টেম অ্যাপ ডেভেলপ করা হয়েছে, সেখানে টার্মস কন্ডিশন মেথোডোলজি ওয়ান উইন্ডো সিস্টেমে বলে দেওয়া হবে, সেখান থেকে করবে। কারো অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে আরটিও অফিসে গেলে তারা হেল্প ডেস্ক থাকবে, সেখান থেকে তারা সেটা পেয়ে যাবে। আজকে তার প্রস অ্যান্ড কর্নার নিয়ে আমাদের আজকে মিটিং হলো, আমরা অনেক ইনডেপথ আলোচনা করেছি। যেহেতু 30 তারিখ পর্যন্ত রুট রেশনালাইজেশনের টাইম আছে, আমাদের পুলিশের সাথে আমাদের কর্পোরেশনের অফিসাররা, ডেপুটি মেয়র থাকবে সেখানে, আমিও সম্ভব হলে থাকবো বা থাকবো না, কিন্তু আমরা ওই 85টা রুট প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে। আরও কিছু যদি রুট অ্যাডিশন, অল্টারেশন কিছু করার থাকে সেটা আমরা 2-1 দিনের মধ্যে করে ওদের দিয়ে দেবো, যাতে 30 তারিখ ডেডলাইনের মধ্যে আমাদের এই কাজটা করতে হবে। তারপর ওরা 3 মাস টাইম, 90 ডেজ টাইম নিয়েছে, সেই টাইমের মধ্যে রেজিস্ট্রেশন, অন্যান্য কোথাও প্রক্রিয়া, সেগুলো সবটাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডাইরেকশানে হবে। এবং সেটা আমাদের যেরকম সিদ্ধান্ত আসবে, লোকাল বডিজের যা অবজারভেশন, যা করণীয়, সেটা আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তাদের আন্ডারে আরটিও, এআরটিও আছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারেই তারা জেলায় কাজ করে, সেখানে আমরা সেই বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার ব্যাপারে সাহায্য সহযোগিতা করবো। কেননা কর্পোরেশন শহরের মধ্যে দিয়েও প্রচুর টোটো চলাচল করে এবং এটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস, এবং এর সাথে বহু মানুষের জীবন জীবিকাও যুক্ত, এবং মানুষের এখন অভ্যস্ত, টোটোতে অভ্যস্ত, অটোতে অভ্যস্ত মানুষ, শর্ট রুটগুলো, এটাই মূল আমাদের মোড অফ ট্রান্সপোর্টেশন। সেটা নিয়ে আজকে ডিটেল কথা করেছি। আছে 3 নাম্বার, যেটা আমরাই উদ্যোগ নিয়ে দিয়েছিলাম, সেই 5000 আছে, কিন্তু তার বাইরে রেজিস্ট্রেশন করেনি এরকম অনেক টোটো আছে। সবটাই তো এখন একটা নতুন সিস্টেম হবে। ওই 3 নাম্বারে যে 5000 আছে, যাই আছে, ওই নাম্বারটা টোটোর ক্ষেত্রে তারা যেহেতু একবার পেয়েছে, তাদের বিষয়টা আমরা দেখার জন্য বলেছি। কিন্তু এই রুট রেশনালাইজের পরে ওরা একটা ডিটেল দেবে যে অনলাইন রেজিস্ট্রেশন, সেটা একটা নাম থাকছে, সেটা কতদিনের মধ্যে হবে এবং কী তার ক্রাইটেরিয়া, সেগুলো সব দেওয়া থাকবে এবং টোটালটা অনলাইন করতে হবে। তারপরে একটা ফাইনালি দেখা যাবে যে কত রেজিস্ট্রেশন হলো, সেইভাবে কোন রুটে কত টোটো চলতে পারবে, তখন সেটাকে কিন্তু সেইভাবে ভাগ করা হবে। না, পুজোর মধ্যে যা চলবে, এই প্রক্রিয়াটা 30 তারিখ মধ্যে তো দিয়ে দেবো আমরা। তারপর তো ওরা একটা নোটিফিকেশন করবে, 90 ডেজের মধ্যে রেজিস্ট্রেশন ইত্যাদি ব্যাপারগুলো হবে। করতে জানুয়ারি ট্রাফিক থেকে তো একটা স্টিকার করেছিল একটা রুটে একটা, সেটা তো আমরা করেছি। তখন তো এই নিয়মগুলো ছিল না, আমরা আমাদের সিস্টেমে করেছি, সেই সিস্টেমগুলোকে মাথায় রেখেছে। এটা টোটাল বেঙ্গলে ওরা ভিসি করেছে, 6 ঘন্টা ধরে ভিসি হয়েছে। হওয়ার পরে সমস্ত কারা কি অ্যাকশান নিয়েছে, কোথায় কি অ্যাকশান নেয়নি এবং কার কি সাজেশন, সব নিয়ে এই নীতিটা গভর্নমেন্ট থেকে তৈরি করা হয়েছে। সেগুলো অ্যাসেম্বলের ব্যাপারটা বলা হয়েছে। টোটো যেগুলো রেজিস্ট্রেশন হবে সেটা 100% অথরাইজড হতে হবে। আনঅথরাইজড অ্যাসেম্বল একটাও রেজিস্ট্রেশন হবে না।
আর এটা আলোচনা হয়েছে শিলিগুড়ি শহর বাইপাসের ধার রাজগঞ্জের দিকে বা উল্টো দিকেও দার্জিলিং থেকে এইদিকে গ্রামাঞ্চল যেখানেই হোক দার্জিলিং জেলা কমিশনারেট, দার্জিলিং জেলা পুলিশ আর মেনলি জলপাইগুড়ি জেলা পুলিশের আধিকারিকরা ছিলেন, তাদের সাথে আলোচনা হয়েছে যে এটা খুব ভিজিলেন্ট থাকা হবে এবং এই অ্যাসেম্বলিং ইউনিটগুলোকে আমরা অ্যালাউ করবো না, সেগুলোকে বন্ধ করে দেবো। যেরকম বাইরে থেকে অনেক এসে শিলিগুড়িতে টোটো চালায় বা এখান সেগুলো মডালিটিস দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট থেকে, সেই মডালিটিসে এই বিষয়গুলো হাইলাইট আমরা করেছি, সেটা গভর্নমেন্ট ডিউ অ্যাটেনশন দিচ্ছে। এখন যত টোটো চলছে সকলকেই কি রেজিস্ট্রেশনটা দেওয়া হবে? সেটা যদি ক্রাইটেরিয়াগুলো মানে দেখা যাবে যে অনেক ডিসকার্ড হয়ে যাচ্ছে। এর আগে টোটাল রুটটা ভাগ করা হলো, ভাগ করা হওয়ার পর কিছুদিন দেখা গেলো যে পুলিশ কিছুটা অভিযান চালালো, ধরলো, অনেক কিছু হলো, কিন্তু আলটিমেটলি গিয়ে ভাই এটা খালি শিলিগুড়ির সমস্যা না, এটা ন্যাশনাল প্রবলেম। এটা ইকো ফ্রেন্ডলি কিন্তু ন্যাশনাল প্রবলেম। এটা হঠাৎ করে এটা এসছে, এর রুলস রেগুলেশনস, এর মেনটেনেন্স, এর গভর্নমেন্ট নিয়ন্ত্রণ, এই আইনগুলো ন্যাশনাল লেভেলেও ছিল না। এরা একটা প্যারিটি রেখে কাজ করার চেষ্টা করে, আমরা লোকালি আমাদের মতো করে নিয়ন্ত্রণের ব্যাপারটা করেছি। কিন্তু এটা যখন একটা সেন্ট্রাল অর্গানাইজডভাবে হচ্ছে, এটা আমরা আশা করি অনেক কিছু এর মধ্যে মডালিটিস গভর্নমেন্ট ঠিক করেছে। আজকে যেহেতু রুট রেশনালাইজেশন 30 তারিখের মধ্যে করতে হবে, সেই বিষয়টা ছিল, আমরা সেই বিষয়টাই আলোচনা করেছি। ইন অ্যান্টিসিপেশন আগামী দিনে কি হতে পারে সেই বিষয়টাও আমরা আজকের মিটিংয়ে আমরা নোট করেছি। আজকে রেজিস্ট্রেশন 30 তারিখের মধ্যে রুট রেশনালাইজেশন রুটগুলো ফিক্স আপ হয়ে যাওয়ার পরে, তারপরের এই বিষয়গুলো নিয়ে পুজোর পরে আমরা আবার বলবো যে ভাড়া তো পরে, আগে রুট ঠিক হোক তারপরে। আরে সুব্রত আগে এটা আজকে ভাড়া ঠিক করার ব্যাপার না, এটা অন্য ইস্যু। এটার সাথে আজকের ব্যাপারটা নয়। যখন এগুলো রুট ঠিক হয়ে যাবে, রেজিস্টার অটোগুলো চলবে, সিস্টেমে চলবে, তখন ফেয়ার চার্জ দিয়ে দেওয়া হবে, যেমন বাসে থাকে, অন্যান্য ভেহিকেলসে থাকে, সেরকম দিয়ে দেওয়া হবে এবং পাবলিক প্লেসে টাঙিয়ে দেওয়া হবে। এখানে যখন হবে দেওয়া হবে। কয়েকদিন ধরে একটা সমস্যা হচ্ছে, পুজোতেও সেই যানজটটা লক্ষ্য করা যাবে, সেই বিষয়টা কিভাবে আশা করা যাচ্ছে? কারণ প্রচুর জ্যাম শহর শিলিগুড়িতে কয়েকদিন যানজট হলে সেটা তো আশা হয় না, সেটা আশঙ্কা। হ্যাঁ, যানজট হোক এটা তো আমরা আশা নিশ্চয়ই করবো না, আশঙ্কা। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে অনেক বাইরে ভেহিকেলস বাড়ছে, পুজোর সময় কেনাকাটা করতে আসছে, আমাদের তার মেকানিজম নিয়ে কথাবার্তা হয়েছে, এলাবোরেট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করি এর আগের বার পুজোর সময় যেমন এফেক্টিভ ট্রাফিক ম্যানেজমেন্ট ছিল, এবারও থাকবে। এটা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ, কর্পোরেশনের কাছেও এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে মানুষ মুভ করতে যদি না পারে, মানুষ পুজোগুলো যদি দেখতে না পারে, বাচ্চারা যদি একটা প্যান্ডেল থেকে একটা প্যান্ডেলে যাওয়ার মজা না নিতে পারে, পুজো 1 বছর পরেই আসবে দুর্গাপুজো। সুতরাং আমরা এটা খুব কনসার্ন, পুলিশের সাথে বারে বারে আমাদের মিটিং হয়েছে, যাতে এটা তো খালি সাউদিয়া দুর্গোৎসব না, এর সাথে আরও সিরিজ অফ প্রোগ্রাম আছে। আমরা আপাতত 5 তারিখ আমাদের কার্নিভাল, 4 তারিখ না, 4 তারিখ আমাদের কার্নিভাল পর্যন্ত ভাসান, ইমার্শন, দুর্গা প্রতিমা মণ্ডপে পৌঁছানো এবং মানুষের পুজো দেখা, এই যে বিষয়টা এবং পুজোর কেনাকাটা, সেটা নিয়ে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছে এবং তার সাথে আলোচনা চলছে। হ্যাঁ, 6টা হেল্পলাইন আমরা করেছি। তারপর পুলিশ জায়গাতে এই তাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথগুলো করছে এবং পুলিশকে সাহায্য করার জন্য প্রায় 5000 মতো স্বেচ্ছাসেবক তাদের গাইডলাইনে নিয়েছে। আমরা বড় বড় পুজো কেন্দ্রগুলো ম্যাক্সিমাম পুজোর সাথেই পুরসভা আমরা বা আমাদের কেউ না কেউ যুক্ত হয়ে আছে, তো সেগুলো আমরা সেইভাবেই ম্যানেজ করছি। আমাদের জাগবাংলা স্টল থাকবে, সেটা পলিটিক্যাল ব্যাপার হয়ে গেল, কিন্তু তাছাড়াও জায়গায় জায়গায় সেক্টর এরিয়া লোকের জল টল সবই দেওয়া।
কোনো অসুবিধা হবে না, এটুকুন বলতে পারি। ঠিক আছে দাদা। এগুলো এখনো আলোচনা হয়নি, যখন এটা সেট আপ হবে অনেক কিছু আছে, টোটো স্ট্যান্ড, রাস্তার উপরে দাঁড়িয়ে যাওয়া, 105টার সমস্যা আছে, এখন আলোচনা করলে পুজো পার হয়ে যাবে। আমি আন্দাজে